বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার সুনামগঞ্জ ও শেরপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন জাকির হোসেন। জাকির, বিশ্বম্ভরপুর ছাড়াও তাহিরপুর এবং আর কোন কোন এলাকা বন্যায় বেশি প্লাবিত হয়েছে? কি পরিমাণ মানুষ এখন পানিবন্দী রয়েছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনাকে একটু ছোট্ট করে প্রথমে বলি, আমি একটু আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী নতুন একটি তথ্য দিয়েছেন, আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং সেই সাথে আবারও নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। আর ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আজকে আমাদেরকে যেটা জানিয়েছে, সুনামগঞ্জের 12 উপজেলা, কিন্তু 12টি উপজেলা প্রায় 1302টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এখন পর্যন্ত প্রায় 7 লক্ষেরও উপরও মানুষ বন্যা কবলিত হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তাহিরপুর, বিশ্বম্ভরপুরের পর ধর্মবাসা, মধ্যনগর, জামালগঞ্জ, এইসব এলাকাও কিন্তু নতুন নতুন করে প্লাবিত হওয়ার আমরা খবর পাচ্ছি। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরেকটা কথা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু আজকে থেকে আবারও 72 ঘন্টার ভারী বর্ষণের পূর্বাভাস আছে, সেহেতু পানি আবারও বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এখন দাঁড়িয়েছি সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিপাড়া আবাসিক এলাকা। তো এখানে এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি আবাসিক এলাকা এখন পর্যন্ত পানি রয়েছে, পানিতে নিমজ্জিত আছে বেশ কয়েকটি আবাসিক এলাকার সড়ক। তো এই সড়ক দিয়ে আজকে যেহেতু ষান্মাসিক পরীক্ষা শুরু হয়েছে, সেই আজকে এই সড়ক দিয়ে আমরা দেখেছি বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু নৌকা দিয়ে পারাপার হচ্ছে। আপনাকে যদি আমরা একটু দেখাই, আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। এরকম পরিবেশ কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটি উপজেলায় এখন বলা যায়, বিশেষ করে তাহিরপুর এবং বিশ্বম্ভরপুর। তাহিরপুরে যদিও 13টি বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করেছে, কিন্তু অন্যান্য যে বিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এই বন্যার মধ্যে, দুর্ভোগের মধ্যে কিন্তু তারা পরীক্ষা অংশগ্রহণ করতে হচ্ছে। এছাড়াও গ্রামীণ সড়ক, বিশেষ করে গ্রামীণ সড়ক, প্রায় 1.5 শতাধিক গ্রামীণ সড়ক ডুবে গেছে। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ার ফলে কিন্তু মানুষের যে দুর্ভোগ, বাসাবাড়িতে যেমন পানি, মানুষ কিন্তু বের হতে পারছে না, এটা কিন্তু চরম একটা দুর্ভোগ। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, নৌকা দিয়ে কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীরা, অভিভাবকরা তাদেরকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা চরম একটা দুর্ভোগ। শুধু এই সুনামগঞ্জ পৌর শহর নয়, জেলা শহরের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, আজকে সকাল থেকে এমন একটা দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, এখন যে পরিস্থিতি রয়েছে, যেহেতু এখন আবার সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে। গতকালকে রাতে কিন্তু বৃষ্টি ছিল না, যার ফলে নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করেছিল। আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। তো বৃষ্টিপাত দেখা মাত্রই সুনামগঞ্জের মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করছে। কারণ এখন পর্যন্ত 2 দফা বন্যার কবলে পড়ছে সুনামগঞ্জের বাসী, সুনামগঞ্জ মানুষ। তো এখন যদি আবারও বৃষ্টিপাত হয় এবং উজানে অর্থাৎ ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হবে এবং আবারও মানুষ দুর্ভোগের মধ্যে পড়বে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। জাকির, সাথেই থাকবেন। এবারে শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরের বন্যা পরিস্থিতির কতটুকু অবনতি হয়েছে? নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কোনো তথ্য দিয়েছে কি? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন, সীমান্তবর্তী শেরপুর জেলা এবং শেরপুর জেলার ওপারে হলো ভারতের মেঘালয় রাজ্যে যখন বৃষ্টি হয় এবং বৃষ্টিপাত সেখানে বেশি হলে কিন্তু শেরপুরের যে পাহাড়ি নদীগুলি রয়েছে, মহারশী, ভুগাই, চেল্লাখালী বা সোমেশ্বরী নদী, এবং এই নদীগুলি থেকে কিন্তু আসলে পাহাড়ি ঢলের পানি এসে শেরপুরে প্লাবিত হয়ে থাকে। এবং আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল সকাল থেকে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি এলাকা অন্তত পক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়ে যায়। এবং গত রাত্রে বৃষ্টিপাত কম হওয়ার কারণে উজানে পানি একটু কমে আসলেও কিন্তু ভাটি এলাকায় অন্তত পক্ষে 10টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে নদ নদীর পানিগুলি বৃষ্টিপাত কম হওয়ার কারণে গত রাত থেকে আজকে পর্যন্ত কিছুটা কমে আসলেও আজকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এবং বিশেষ করে মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত যদি আবার বেড়ে যায় এবং এপারে যদি বৃষ্টিপাত বেড়ে যায়, তাহলে আবার কিন্তু পানি অবনতি হতে পারে, আরো ব্যাপকভাবে অবনতি হতে পারে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই এলাকা হঠাৎ করে পাহাড়ি ঢলের পানি এসে কিন্তু প্লাবিত হওয়ার কারণে
অন্তত বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এখানকার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তারা তারা দুর্ভোগের মধ্যে পড়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানকার যে শেরপুর সদরের দশানী নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে এই এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে ৭ নং চর ৬ নং চর এলাকা সহ প্রত্যেকটা এই কয়েকটি গ্রামে কিন্তু ইতিমধ্যেই নদী ভাঙ্গন দেখা দিচ্ছে ব্যাপকভাবে। তারা খুব চরম আতঙ্কের মধ্যে রয়েছে এই এলাকার মানুষ। পাশাপাশি এই বুগাই এবং সোমেশ্বরী নদীতে বুগাই এবং মহারশী নদীতে নদী ভাঙ্গন এখানেও দেখা দিয়েছে। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখানে ভেঙে গেছে বেশ কয়েকটি জায়গায় এবং এইসব জায়গায় নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন এলাকায় নতুন নতুন করে প্লাবিত হচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে। শেরপুর ও সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।